শুরু হয়েছে কসম দ্বারা, এবং 30 পারার অনেকগুলো সূরাই কসম দিয়ে শুরু হয়েছে। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, কসম করেছেন আল্লাহ তাআলা সূর্যের কসম এবং তার আলো, তার জ্যোতি যেটা ছড়িয়ে যায় সারা পৃথিবীতে। সূর্যের আলো এবং সূর্য এই দুটাকে নিয়ে কসম করেছেন, এবং তারপরে চন্দ্রের কসম করেছেন। চন্দ্র এবং সূর্য আল্লাহ তাআলার আয়াতানে আযীমাতান, আল্লাহ তাআলার যিনি খালিক, সৃষ্টিকর্তা, তার অপূর্ব ক্ষমতার নিদর্শন। এই দুটো চন্দ্র এবং সূর্য অনেক বড় নিদর্শন। একটি মাত্র সূর্য সারা পৃথিবীতে আলোকিত করে। একটা বাতি, কত বড় বাতি, সারা পৃথিবী আলোকিত করতে পারে। ঠিক তেমনি রাতের বেলায় মৃদু আলো দেওয়ার জন্য একটা চাঁদ সারা পৃথিবীতে আলো প্রবাহিত করতে পারে। এই যে দুটো বিশাল সৃষ্টি, এই দুটো সৃষ্টির কসম আল্লাহ তাআলা করেছেন। এবং সূর্যের যে জ্যোতি এবং আলো পৃথিবীতে ছড়িয়ে পড়ে, এর মধ্যে কত কল্যাণ আছে। আলো না থাকলে আমরা যেমন অন্ধকারে দুনিয়ায় চলাফেরা, কৃষিকাজ, রাস্তাঘাট কোনোটাই তৈরি করতে পারতাম না। আমাদের জন্য আলোর যেমন দরকার, তেমন প্রত্যেকটি সৃষ্টি মাখলুকের জন্য আলোর দরকার। আলোর মধ্যে অনেক ভিটামিন আছে। আলোর মধ্যে মানুষের এবং প্রাণী জগতের এবং কৃষি পণ্যগুলোর সবার জন্যই জীবনের অনেক উপাদান রয়েছে। এখন আমরা বলেছিলাম বোধহয় গত কয়েক সপ্তাহ আগে যে ভিটামিন ডির অভাব হয়ে যাচ্ছে প্রচুর, এবং ভিটামিন ডি শরীরে আসে এই সূর্যের আলো থেকে ঢুকে। এটার অভাব হয়ে গেলে মানুষের অনেক দুরারোগ্য ব্যাধি সৃষ্টি হয়ে যায়, এবং বেশিক্ষণ লাগে না। কে বলতে পারবেন কতক্ষণ সূর্যের আলো পেলেই ভিটামিন ডি মোটামুটি সারা কাজ হয়ে যায়? 10 মিনিট। শরীরের যে কোনো একটা অঙ্গের মধ্যে যদি লাগে আলোটা, তাতেই আপনার সারা শরীরে যতটুকু ভিটামিন ডি দরকার সাপ্লাই হয়ে যায়। আর এটা না হয়ে গেলে অনেক ক্ষতি। যে আলো এত ফ্রি পাই সারাদিন, কি নিয়ামত আল্লাহ তাআলা রেখেছেন চিন্তা করি। যদি ট্যাক্স দেওয়া লাগতো, বিল দেওয়া লাগতো, তাহলে খবর ছিল। রাহমাতুল্লাহ। তাহলে বোধহয় আমরা ঠিকই মূল্য বুঝতাম। যেটা ফ্রি পাওয়া যায় ওটা মূল্য তো মানুষ বুঝে না। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার এই দেওয়া কোনো কোনো জিনিস মানুষ কন্ট্রোল করে আমাদের থেকে বিল আদায় করে, সেটার দাম আমরা ঠিকই দেই। আর যেটা মানুষের ক্ষমতার মধ্যে নাই, মানুষ কন্ট্রোল করতে পারে না, সরাসরি ফ্রি আল্লাহ তাআলার কাছ থেকে আমাদের কাছে চলে আসে, ওটার ব্যাপারে আমরা অনেক গুরুত্ব বুঝি না। ঠিক তেমনি প্রাণী জগতে আমাদের যেমন ভিটামিন ডি দরকার, প্রাণী জগতেও তাই। সমস্ত মাখলুকগুলো মরে সাফ হয়ে যেত, পৃথিবী বসবাসের অনুপযুক্ত হয়ে যেত। এমনকি কৃষি পণ্যগুলো ঠিকমতো উৎপাদন হতো না। এবারে আপনারা যারা গার্ডেন করেছেন তেমন বেশি সুবিধা হচ্ছে না বোধহয়, কারণ সূর্যের আলো তেমন সুবিধা পাওয়া যাচ্ছে না। দেখছেন তো, এবার একটু বাড়িয়ে দিলে ভালো হয় ফসল, কমে গেলে অনেক ক্ষতি হয়ে যায়। এই যে সারা পৃথিবীতে আলোটা আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছেন, সেই সূর্য এবং তার আলোর কসম আল্লাহ তাআলা করলেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্য এবং তার ছড়িয়ে পড়া জ্যোতি এবং আলোর কসম। এরপরে 2 নম্বর আয়াতে, আর এখান থেকে আশ-শামস থেকেই সূরার নাম হয়েছে আশ-শামস। এরপরে ওয়াল কামারি ইযা তালাহা, চন্দ্র যখন সূর্যকে ফলো করে, অর্থাৎ সূর্য যখন দিনের বেলা তার যাওয়ার সময় হয়ে যায়, তখন চন্দ্র উদিত হওয়ার সময় হয়। প্রথম হেলাল আসে সূর্য ডুবার কিছুক্ষণ আগে, তাই না? আমরা চাঁদ দেখেছি, রোজার চাঁদ, ঈদের চাঁদ দেশে। আস্তে আস্তে চাঁদটা যখন বড় হয় তখন সন্ধ্যার পরে উঠে, আস্তে আস্তে আর একটু রাতের দিকে উঠে। তাহলে সূর্যটার পরে নর্মালি চাঁদ আসে, এবং চাঁদ এসে মানুষকে একটু মৃদু আলো সরবরাহ করে। কারণ গভীর অমাবস্যার রাতের মতো অন্ধকার থাকলে গ্রামে গঞ্জে মানুষের জন্য চলাফেরা করতে অনেক অসুবিধা হয়ে যেত। এই জন্য একটা ডিম লাইট প্রবাহিত করেছেন আল্লাহ তাআলা। আবার যদি বেশি লাইট হয়ে যেত তাহলে ঘুমোতে অসুবিধা হয়ে যেত। এত পর্দা দিয়ে ঘুমোতে পারতাম না। ঘুমের জন্য ডিস্টার্ব না হয়ে যায়, আবার একটু মৃদু আলো থাকে, তার জন্য কি সুন্দর একটা লাইট, আর সেটা হচ্ছে চাঁদ। আবার সেটাও আল্লাহ তাআলা এমনভাবে করেছেন যে মানুষের হিসাব নিকাশের জন্য চন্দ্রকে আল্লাহ তাআলা মাস অনুযায়ী বরাদ্দ করে দিয়েছেন। আস্তে করে বাড়ে, আস্তে করে কমে।
হ্যাঁ, যাতে করে মানুষের ক্যালেন্ডার রাখতে, আমাদের রোজার হিসাব রাখতে, আমাদের জাকাতের হিসাব দিতে, আমাদের হজ করতে, সব কিছু ঠিকঠাক মতো আমরা করতে পারি। অনেক সার্ভিস আছে এই চাঁদের মধ্যে। এরপরে আল্লাহ তাআলা কসম করছেন আরেকটা জিনিসে, সেটা হচ্ছে ওয়ান নাহার ইজা জাল্লাহা, দিন যখন আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে, সব কিছু একেবারে চোখে দেখার মতো করে প্রকাশিত হয়ে ওঠে, সব কিছু খোলা মেলা পরিষ্কার হয়ে ওঠে, দিনের আলোতে সব কিছু ঠিক মতো দেখা যায়। দিনের আলোটা এত পরিষ্কার, রাতের বেলায় আপনি 100 লাইট লাগাইলেও দিনের আলোর মতো এত পরিষ্কার হবে না। জাল্লাহা, একদম খুল্লম খোলা, একেবারে ফুটে উঠে সবকিছু। এই দিনটাও তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যদি আল্লাহ তাআলা দিনের এই আলো না দিতেন, সারা পৃথিবীতে ছড়িয়ে না দিতেন, তাহলে এই দিনটা তোমরা যেভাবে কাজে লাগাও, কত কিছু পৃথিবীতে উৎপাদন হয় দিনের বেলায়। রাতের বেলাও কিছু কিছু কাজকর্ম চলে, কিছু কিছু ফ্যাক্টরি চলে, কিছু কিছু চলাফেরা মানুষের আছে, কিন্তু সেটা সীমিত। আসল চলাফেরার কাজ কোথায়? দিনের বেলায়। মাআশা, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, দিনকে জীবিকা উপার্জনের জন্য বিভিন্ন উপায় প্রকরণে মানুষকে কাজে ব্যস্ত হওয়ার জন্য আল্লাহ তাআলা দিনের আলোকে অনেক ছড়িয়ে দিয়েছেন, দিনের আলোকে অনেক উদ্ভাসিত করে দিয়েছেন। এরপরে 4 নম্বর কসম করেছেন, ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা, রাত যখন ঢেকে ফেলে। রাতটা সাধারণত অন্ধকার, অন্ধকারে ঢেকে ফেললে আমাদের ঘুমাতে সুবিধা হয়, অন্ধকারে মানুষ রেস্ট নিতে পারে, অন্ধকারে পৃথিবীর মধ্যে একটা রেস্ট হয়ে পরের দিন সকালবেলা মানুষগুলো, প্রাণীগুলো সব কিছু নতুন জীবন নিয়ে, নতুন করে উদ্দীপনা নিয়ে আবার দিনের কাজ শুরু করতে এনার্জি পায়। এই জন্য রাতকে আল্লাহ তাআলা ঢেকে দিয়েছেন, কাভার করে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি কসম করেছেন, ওয়াস সামাই ওয়া মা বানাহা, আসমান, এই আকাশের কসম তিনি করেছেন। আর এই আসমানের মধ্যে এই যে কিভাবে আসমানকে, আসমানের ভিত্তি রাখা হয়েছে, কিভাবে এটাকে নির্মাণ করা হয়েছে, কিভাবে যিনি এই আসমান নির্মাণ করতে পেরেছেন তার কি ক্ষমতা আছে। বেগাইরে আমাদিন তারাউনাহা, বিনা খুঁটিতে এত বড় একটা ছাদ, এত বড় একটা সামিয়ানা, কোনো খুঁটি নাই, কিসের উপরে দাঁড়িয়ে আছে, কোথায়? এই যে আল্লাহ তাআলা সৃষ্টিকর্তার এত ক্ষমতা, এত কুদরত, সেটা ফুটে উঠে আসমানের দিকে তাকালে। এই জন্য আল্লাহ তাআলা আসমানের কসম করলেন। তারপরে ওয়াল আরদি ওয়া মা তাহাহা, এরপরে কসম হচ্ছে জমিনকে নিয়ে। এই যে জমিনের কসম করছেন, তাহাহা আই বাসাতাহা, জমিনকে বিছিয়ে দিয়েছেন বিছানার মতো। জমিনটা যদি একেবারে খাড়া হয়ে যেত, কিছু কিছু পাহাড়ি অঞ্চলে খাড়া জায়গা আছে, ওইখানে ঘর বাড়ি করতে, চাষবাস করতে মানুষের কত কষ্ট হয়, তাই না? আর প্লেইন ল্যান্ড, সমতল ভূমি মেজরিটি অংশ করে দিয়ে পৃথিবীর মানুষকে বিচরণ করার জন্যে, চাষবাস করার জন্যে, খাল পুকুর খনন করার জন্যে, নদী নালা প্রবাহিত হওয়ার জন্যে, বন জঙ্গল গড়ে ওঠার জন্যে, মানুষের জন্য এবং জানোয়ারদের জন্য, প্রাণীর জন্য চারণভূমি হতে সব কিছু ইজি হয়ে গেছে। বিসাত, অন্য জায়গায় আসছে ওয়াল আরদা বিসাত, জমিনকে তিনি একদম সমতল করে বিছিয়ে দিয়েছেন। এই কতগুলো সৃষ্টি আমাদের আশেপাশে আল্লাহ তাআলা দেখালেন, বড় বড় সৃষ্টিগুলো। যেমন বড় সৃষ্টি চন্দ্র, তেমন সূর্য, তেমন রাত, তেমন দিন। এইগুলো এইভাবে রাতকে নিয়ে আসা, এইভাবে দিনকে নিয়ে আসা, এরকম মানুষ কি কিছু একটা তৈরি করতে পারবে? মানুষ অনেক কিছু আর্টিফিশিয়াল তৈরি করার চেষ্টা করে, আর্টিফিশিয়াল রাত বানানোর চেষ্টা করে, আর্টিফিশিয়াল দিন বানানোর চেষ্টা করে, কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টির মতো কি হয়? ওই যে এক ধরনের ইয়ে বানায়, আপনার কি বলে এগুলাকে, ভুলেতে গেলাম, নবমণ্ডলের মতো বানায়, যে ইংলিশে কি বলে এটাকে,
রিজন পার্কে আসেন না, লোকরা লাইন ধরে কি করে দেখে যে, জি হ্যাঁ কি বলছিলেন? প্ল্যানেটোরিয়াম, হ্যাঁ প্ল্যানেটোরিয়াম আর্টিফিশিয়াল করে বানায় মানুষ, আল্লাহ সৃষ্টিকে নকল করতে চায় একটুখানি। হ্যাঁ, তাতে একটু যখন মানুষ বানায় প্ল্যানেটোরিয়ামে ঢুকে একটু দেখে মানুষ, হা কি অদ্ভুত হয়ে যায় মানুষ, কেমনে মানুষ এটা তৈরি করে ফেলেছে। এতটুকুন প্ল্যানেটোরিয়াম নকল করেছে, আল্লাহ তাআলা সৃষ্টি তো 1000 ভাগের 1 ভাগ হয়নি। এইটা যদি এত আশ্চর্যের বিষয় হয়ে যায়, আর আমার আল্লাহটা ফ্রি পাওয়া গেছে, টিকিট করে দেখা লাগে না, ওটার জন্য একটুও চিন্তা করতে মনে চায় না, ওটার জন্য মনে আসে না রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, যে আল্লাহ এত অপূর্ব সৃষ্টি আপনি করেছেন, এটা তো বেহুদা বেকার সৃষ্টি করেননি। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন সৃষ্টির কথা বারে বারে নজর করতে, দেখতে, চিন্তা করতে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয়ই আকাশ জমিনের সৃষ্টির মধ্যে আর দিন এবং রাত্রি একটা পরে যে একটা আসে আলাদা হয়ে, আলোকিত দিন আসে, অন্ধকার রাত আসে, এই যে সাইকেল চলছে, এগুলোর মধ্যে আল্লাহ তাআলার সৃষ্টির কুদরত নিয়ে চিন্তা করা, বোঝা, গবেষণা করা, আল্লাহ তাআলার ক্ষমতা বুঝতে পারার মতো অনেক কিছু আছে, অনেক নিদর্শন আছে। লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন, যারা চিন্তা করে, এই যে চিন্তা করার শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, মাঝে মধ্যে চিন্তা করা উচিত। আল্লাহ তাআলা সৃষ্টি নিয়ে চিন্তা করাটা বিরাট একটা ইবাদত, কারণ এই চিন্তা আল্লাহর কুদরত তাকে আরো বড় করে তুলে ধরে, কুদরতের মহত্ব ফুটে ওঠে। তখন সে আল্লাহ তাআলাকে ডাকা শুরু করে যে আল্লাহ তোমার কত ক্ষমতা। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। এইভাবে মানুষকে আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে চিন্তা করা লাগে, ভাবা লাগে, দেখা লাগে, স্বীকৃতি দেওয়া লাগে, শিক্ষা নেওয়া লাগে। এইভাবে বড় বড় অনেকগুলো সৃষ্টির কথা আল্লাহ তাআলা করলেন, চন্দ্র, সূর্য, দিন, রাত। এরপরে আল্লাহ তাআলা আসলেন কোথায়? এবার মানুষের দিকে আসলেন। তোমার আশেপাশে বড় বড় সৃষ্টিগুলো দেখেছ, এখন তোমার নিজের সৃষ্টি নিয়ে চিন্তা করো, তোমাকে আমি কিভাবে সৃষ্টি করেছি, তোমার জীবন দর্শন কি হওয়া উচিত, তোমার জীবনের মধ্যে কোন দিকে যাবে, গাইডলাইন কি হবে, এদিকে আসো। এখন কসম চলছে, সেটাও আল্লাহ তাআলা বলবেন, কসম করেই বলছেন। ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, আর নাফসের কসম করছি, মানুষের প্রাণ, মানুষের সত্তা, তারও কসম করছেন আল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলা এই নাফসকে সৃষ্টি করেছেন। ওয়া সাওয়াহা, তাকে আল্লাহ তাআলা বরাবর করেছেন, তাকে আল্লাহ তাআলা সঠিক অস্তিত্ব দিয়েছেন, যেভাবে তাকে সৃষ্টি করলে তার স্ট্রাকচারটা ঠিক হয়, তার রুচি, প্রকৃতি, আচরণগুলো ঠিক হয়, এইরকম ভেরি ব্যালেন্স করে আল্লাহ তাআলা মানুষের নাফসকে সৃষ্টি করেছেন। এবং সেখানে সম্পূর্ণ ব্যালেন্স করার মতো বিষয় আছে। নাফসকে আল্লাহ তাআলা তাসরিয়া দিয়েছেন, নাফসকে আল্লাহ তাআলা রাইট করে, ঠিক মতো, রাইট প্রপোর্শন দিয়ে সৃষ্টি করেছেন। আই খালাকাহা সাওয়িয়াতান মুস্তাকিমাতান আলাল ফিতরাতিল কাওয়িমা, মানুষের নফসকে একদম ঠিক করে, সঠিক মতো করে, এবং যে ফিতরত মানুষের জন্য মানানসই, যে ফিতরত, যে সৃষ্টি, নেচার, প্রকৃতি মানুষের জন্য সাজে, মানুষের জন্য উপযুক্ত, মানুষের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, হাইওয়ান জানোয়ার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেরকম নফস দিয়ে তৈরি করেননি, মানুষের জন্য, যে মানব জাতির সত্তার জন্য যেরকম মানানসই, এইরকম করে তার নফসকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। কিন্তু সেখানে তার জন্য পরীক্ষা আছে। তাকে ফেরেশতার মতো তৈরি করা হয় নাই, মানুষকে মানুষের মতো তৈরি করা হয়েছে। সে মানুষের মানবতার মধ্যে কি আছে? দুটো জিনিস আছে, ভালো জিনিসও আছে, মন্দ জিনিসও আছে। আল্লাহ তাআলা মানুষকে যে সঠিক প্রবৃত্তির উপরে, সঠিক প্রকৃতির উপরে সৃষ্টি করেছেন, সে সম্পর্কে আরেকটি আয়াতে বলেন, ফাআকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান-নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ
তোমার চেহারাকে ওই দিনের জন্য একদম মজবুত করে দাঁড় করিয়ে দাও, ওই দিনমুখী করে দাও যে দিনটা হচ্ছে হানিফ। একমাত্র আল্লাহমুখী হয়ে তুমি নিজেকে দাঁড়িয়ে থাকার চেষ্টা করো। এটা হচ্ছে ফিতরাত আল্লাহ, এটাই হচ্ছে ফিতরাতের দাবি, নেচারের দাবি, প্রকৃতির দাবি। এর উপরেই মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যে মানুষ তার অন্তঃকরণে দিনমুখী হবে, মানুষ আল্লাহ তাআলার কাছে নিজেকে অবনত করবে, মানুষ আল্লাহ তাআলার ইবাদত করবে। এই 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 ধারণা দিয়েই, এই ভিত্তির উপরেই মানুষকে তৈরি করা হয়েছে। লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ তাআলার এই ফিতরাতের মধ্যে কোনো পরিবর্তন কেউ করতে পারবে না। সমস্ত মানুষকে আল্লাহ তাআলা এই ফিতরাতের উপরে পয়দা করেছেন, কিন্তু সবাই এই ফিতরাতটাকে ধরে রাখতে পারে না। এই প্রকৃতির সুন্দর সৃষ্টিটাকে নষ্ট করে ফেলে নিজ হাতে। তার এক্সাম্পল হাদিসে এসেছে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেকটি মানব শিশু তার জন্ম হয় ফিতরাতের উপরে। ফিতরাতটা হচ্ছে সে আল্লাহ তাআলার আবেদ হবে। তার মাবুদ 101টা না, তার মাবুদ একজন, তিনি কে? আল্লাহ তাআলা। এটাই এইরকম একটা সুন্দর পবিত্র ফিতরাতের উপরে মানুষের জন্ম হয়ে যায় প্রত্যেকটি মানব শিশু। এমনকি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সমস্ত গায়রে মুসলিমদের বাচ্চাগুলো পয়দা হয় এই সহিহ তাওহীদের ফিতরাতের উপরে। এই বাচ্চাগুলোর দিলের ভিতরে তখন আরেক মাবুদের কোনো ধারণা থাকে না, তাদের কাছে কোনো মূর্তির ধারণা থাকে না, তাদের কাছে কোনো নবীকে তারা আল্লাহর সন্তান মনে করে না। বাচ্চাগুলো এরকম নিষ্পাপ হয়ে একমাত্র আল্লাহ তাআলার ফিতরাতের চেতনার উপরে জন্মগ্রহণ করে, কিন্তু পরবর্তী পর্যায়ে নষ্ট হয়ে যায়। ফাআবাওয়াহু ইউহাউদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, পিতা মাতা, পরিবেশ, আত্মীয় স্বজন, ঘর বাড়ি, স্কুল কলেজ, দেশের সোসাইটি, কালচার, এসব কিছু তাকে কোনো কোনো সময় ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, হিন্দু বানায়, বৌদ্ধ বানায়, যে কোনো কিছু। সো কল মুসলিম হলেও দিনদারি সব খুঁয়ে বসে কাফেরের মতো জীবন চালনা শুরু করে, গুনার মধ্যে ডুবে থাকে। তাহলে অরিজিনালি প্রত্যেকটি মানব শিশুর জন্ম ছিল একেবারে শুভ্র সাদা, একেবারে পরিষ্কার তাওহীদের উপরে জন্মগ্রহণ করেছিল সে। পরবর্তী পর্যায়ে শিরকের মতো ময়লা আবর্জনা তাকে গ্রাস করে ফেলল। এটার জন্য তার পিতামাতা পর্যায়ক্রমে বড় হলে সে নিজেও দায়ী হয়ে যায় যে সে এই ময়লা আবর্জনা ছুঁড়ে ফেলে দিয়ে তার আল্লাহর কাছে আসে না। আল্লাহর কাছে আসার মতো বিবেক দিয়ে, আল্লাহ তাআলার কাছে আসার মতো মানবতা দিয়ে মানুষকে আল্লাহ তাআলা পয়দা করেছেন। কাজেই মা বাবার দোহাই দিয়েও ছেলে মেয়েরা, অমুসলিমদের বাচ্চারা বাঁচতে পারবে না। বড় হওয়ার পরে তার উপরে দায়িত্ব চলে আসে, সে কতটুকু চেষ্টা করেছে ফিতরাতের উপরে ফেরত আসার জন্য। এই জন্য যখন ইসলাম কবুল করে বলা হয় তাকে রিভার্ট, কনভার্ট না। রিভার্ট মানে আপন ফিতরাতে ফেরত এসেছেন, আপন ধর্মে ফেরত এসেছে। এই জন্য অনেক মুসলিমা তাকে কনভার্ট বলে সে মাইন্ড করে। তার মানে আমি অন্য ধর্ম গ্রহণ করেছি না, এটা বলবেন না। আমি তো আমার ধর্মে ফেরত এসেছি, ইসলাম তো আমার ধর্ম, আমার জন্ম ইসলামের উপরে হয়েছিল, কাজে আমি রিভার্ট। যুক্তিটা অত্যন্ত সহিহ। এখন এই ফিতরতটার মধ্যে কিন্তু যেটা বলেছি ফেরেশতাদের ফিতরত না, মানুষের ফিতরতের মধ্যে আল্লাহকে চেনার, আল্লাহকে জানার, আল্লাহর কথা মানার যেমন আইডিয়া আছে, একটা পরীক্ষাও আছে। ভালো মন্দ দুটো আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন। এই দুটোর মনে চাওয়ার মতো পরীক্ষা আছে এখানে। মনের ভিতরে লোভ আসে, লালসা আছে, গুনাহ করতে মজা লাগবে এরকম ধারণা আসে, শয়তানের মশলা দেওয়ার মতো সুযোগ আছে, এইগুলো ফাঁক ফোকর আছে। ফেরেশতাদের কাছে শয়তান গিয়ে সুবিধা করতে পারবে? কোনো সুবিধা করতে পারবে না। কিন্তু আমাদের কাছে আসলে শয়তানে সুবিধা করতে পারবে, কিন্তু আমরা সুবিধা করতে দেব না। এই পরীক্ষাটিকে আসি কি আসি না, তার জন্যই আল্লাহ তাআলা জমিনে পাঠিয়েছেন আমাদেরকে। আর এই জন্যই জান্নাত তৈরি করেছেন ফেরেশতাদের জন্য না আমাদের জন্য? আমাদের জন্য। ফেরেশতাদের কপালে জান্নাত নাই, কি নিয়ামত আমাদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন। কিন্তু একটু কষ্ট করে সেটা অর্জন করতে হবে, পরীক্ষায় পাশ করে সেটা নিতে হবে, ফেল করে না। ফেল করলে মিস হয়ে যাবে।
সেই পাশ ফেলের জন্য মানুষের ভিতরে দুইটা টেন্ডেন্সি আছে, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আই আরশাদাহা ইলা ফুজুরিহা ওয়া তাকওয়াহা। মানুষকে বলে দিয়েছেন আল্লাহ তাআলা, অন্তরের মধ্যে ধারণা দিয়েছেন কোন জিনিস ভালো কোন জিনিস মন্দ, মানুষ কিন্তু তার পায় বুঝতে পারে। আর মানুষকে আরো হেল্প করার জন্য আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন, দ্বীন শরীয়ত পাঠিয়েছেন। কোনটার মধ্যে হেদায়েত আছে, কোনটার মধ্যে গুমরাহি আছে, কোনটা হক কোনটা বাতিল, কোনটা খাইর কোনটা শার, এগুলো সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। দিয়ে তারপরে এই পরীক্ষার মধ্যে মানুষকে পাশ করতে হবে। এই জন্য অনাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। মানুষের মধ্যে এরকম ওয়াসওয়াসা আসার সুযোগ আছে, মানুষের মধ্যে গুনার দিকে চলে যাওয়ার মতো টেন্ডেন্সি চলে আসতে পারে। সেটার সঙ্গে মুজাহাদা করতে হবে, সংগ্রাম করতে হবে। কিভাবে করতে হবে? এই যে দুইটা আছে এখন, কাদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তি কামিয়াব হয়ে যাবে যে কষ্ট করে করে নফসকে পবিত্র করে, পবিত্র রাখে। নাফসটা চান্স পাইলেই নাপাকের দিকে ডুব দিতে চায়, নাফসটা চান্স পেলেই হারামের দিকে ঢুকতে চায়, নফসটা চান্স পেলেই অন্যায়ের দিকে চলে যেতে চায়। এই নফসকে খুব কায়দা করে করে অনবরত সংগ্রাম করতে হবে। নফসের সঙ্গে সংগ্রাম শেষ হবে কোন দিন? মরার আগ পর্যন্ত নফসে ধোঁকা দিতে পারবে। এই সংগ্রাম চালিয়ে দিতে হবে। কাজে কমপ্লেন করার কোনো সুযোগ নাই। কত কষ্ট করলাম, কত চেষ্টা করলাম, তারপরে দেখি নফস কথা শুনে না। কি বললে নফস কথা শুনবে? এমন কিছু নাই, ম্যাজিক নাই এটা যে নফসকে কথা শোনানো যাবে। চেষ্টা করতে হবে, আত্মসমালোচনা করতে হবে, আল্লাহ তাআলার কাছে কাঁদতে হবে প্রত্যেকবার গুনাহ হয়ে গেলে, নফসকে মালামাত করতে হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত আছে যে তিনি নিজে মাঝে মধ্যে একা একা কোনো জায়গায় যেতেন, গিয়া নিজের নফসকে কিভাবে রেডি করতে জানেন, দাড়িটা ধরতেন, আপনাকে ধরে নিজেকে এরকম কতক্ষণ দাড়ি ধরে টানতে বলতেন, এই ওমর তোমার নফস বলে তুমি খলিফা হয়ে গেছো, আমিরুল মুমিনিন হয়ে গেছো, কি মজা তোমার কাছে লাগে তাই না? নিজে নিজে নফসকে বলতেছে যে এগুলো কিছু আসে কিনা মাঝে মধ্যে। তিনি তো নবী না, তিনি তো ফেরেশতা না, তিনিও তো মানুষ। হঠাৎ করে কোনো সময় চলে আসতে পারে, দাড়ি ধরে নিজের নফসকে মালামাত করতেছেন। এইভাবেই নফসের সঙ্গে মুজাহাদা করতে হয় লাইফ লং। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মতো মানুষ নিজের নফসকে ঠিক করছেন। আত্মসমালোচনা নাম হলো এই জিনিস, এমন ভাবে নিজেকে তিরস্কার করা, নিজেকে মাঝে মধ্যেই নফসকে সেবা করার জন্য বসে যাওয়া, মুরাকাবা করা আল্লাহ তাআলার কাছে। মুরাকাবা মানে আল্লাহ তাআলার ভয় নিয়ে আসা, হিসাব করা আল্লাহ তাআলার সঙ্গে। মুহাসাবাতুন নফস, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। নিজের নফসের হিসাব নিতে হবে নৈমিত্তিক, প্রতিদিন আল্লাহ তাআলার কাছে তোমাদের হিসাব দেওয়ার আগে নিজেই নিজের হিসাব নিয়ে ঠিক করে চলো। নফসকে মালামাত করো, নফসকে ভৎসনা করো, নফসকে সোজা করার চেষ্টা করো। এই সংগ্রাম জারি রাখতে হবে। যেই ব্যক্তি এরকম করবে, কাদ আফলাহা মান যাক্কাহা, এরকম কষ্ট করে করে তাজকিয়াতুন নফস করতে থাকবে, সেই ব্যক্তি কামিয়াব হয়ে যাবে, কামিয়াবি অর্জন করবে। একদিনে হয় না। আমরা কমপ্লেন করি, কিন্তু আমাদের করতে 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 আল্লাহ তাআলার কাছে চাইতে চাইতে, চোখের পানি ফেলতে ফেলতে, গুনার জন্য কাঁদতে কাঁদতে আল্লাহ তাআলা আমাদের নফসকে পবিত্র করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে কি সুন্দর সুন্দর দোয়া আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। আল্লাহ আমার নফসকে আপনি তাকওয়া দান করেন, ওয়া যাক্কিহা, নফসকে পবিত্র করে দেন। আমার নফস মাঝে মধ্যে অপবিত্র হয়ে যেতে চায়, নাপাকের দিকে যেতে চায়, হারামের দিকে যেতে চায়, গুনার দিকে যেতে চায়, আমাকে ধোঁকা দিতে চায়। এই নফসটাকে আপনি আল্লাহ পবিত্র করে দেন। আনতা খায়রু মান যাক্কাহা, আপনি হচ্ছেন সর্বোত্তম সত্তা, যিনি আসলেই নফসকে পবিত্র করে দিতে পারেন। আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা, আপনি হচ্ছেন এই নফসের ওয়ালি এবং মাওলা। এই নফসের অভিভাবক আপনি, এই নফসের প্রভু আপনি, এই নফসের মালিক আপনি। আপনার কথা না শুনে নফসের উপায় নাই, আপনি আমার নফসটাকে ঠিক করে দেন। এই দোয়া করতে হবে
সকাল সন্ধ্যায় যখনই সুযোগ হয় আল্লাহ তাআলার কাছে দোয়া করা। এরপরে যদি কেউ তা না করে, ওয়াকাদ খাবা মান দাসাহা, সেই ব্যক্তি ব্যর্থ হয়ে গেল, সেই ব্যক্তি ধ্বংস হয়ে গেল, সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে গেল, যে ব্যক্তি নফসকে আরো নাপাক করলো, যত নাপাকি চায় সমস্ত খোরাক সাপ্লাই করে, যত হারাম চায় সবগুলো দিয়ে নফসকে তার চাহিদা মেটানোর চেষ্টা করে, কিন্তু নফসের চাহিদা মিটে না, সহজে মিটে না। নফসের লাগাম লাগিয়ে খালি এরকম ধরতে হবে। যেভাবে কুকুর যখন নিয়ে যায় লোকেরা, কুকুর কিন্তু সোজা পথে হাঁটে না, খালি এরকম এরকম করে, এরকম এরকম করে। এমনকি গরু ছাগল নিয়ে যখন গ্রামের মধ্যে চড়াইতে যায় লোকেরা, হাঁটে দিয়ে মানে রাস্তা দিয়ে চিকন ছোট রাস্তা দিয়ে হাঁটছে, আশেপাশে মানুষের ক্ষেত আছে, লাগাম লাগাইতে হবে, লাগাম লাগাই নিয়ে যেতে হয়। ঘোড়ার লাগাম লাগায়, নতুবা খায়, খেতে চায় দৌড় বাদ দিয়ে। গরুকে যখন এই ধান মারাতে নেয় তখন মুখের মধ্যে কি লাগায়, কি বলে এটাকে, এই লাগামের মতো কি একটা আছে না, ফুফা, খোপা। আচ্ছা যাই হোক, এটা তো আমি আমার এলাকা কি বলে ভুলে গেছি। যাই হোক, এগুলো লাগাইতে হয়, তা না হলে কি করে উল্টা পাল্টা কাজ করে। মানুষকে এই লাগাম লাগাতে হয়, কিন্তু মানুষের লাগামটা গরুর মতো এরকম কিছু একটা না। মানুষকে আল্লাহ তাআলা হাতের মধ্যে লাগাম দিয়েছেন, দেখা যায় না, সেটাকে ব্যবহার করতে বলেছেন, কন্ট্রোল করতে বলেছেন। যত মানুষ কন্ট্রোল করবে তত মানুষের জীবন সুন্দর হবে, যত মানুষ নিজেকে আত্মসমালোচনা করবে তত তার জীবন সুন্দর হয়ে উঠবে, যত সে হালালের উপরে থাকবে তত সে আল্লাহর কাছে আসবে। এইভাবে করে করে মানুষকে এই নাফসকে কি করতে হয়, অপবিত্রতা থেকে রক্ষা করতে হয়। আর যে ব্যক্তি সে কথা শুনল না, নাফস কি চায় সব মিটাইতে যায়, মিটাইতে যায়, মিটাইতে মিটাইতে কোন পর্যায়ে যে যাবে। এই জন্য যারা পৃথিবীতে ক্রাইম করে, যারা ক্রাইম করে তারা কিন্তু কি করে জানেন, নফসের কথা শুনে। নফস ক্রাইম করতে বলে, খুব মজা লাগে, তখন ক্রাইম করে, কিন্তু নফসের ক্রাইমের কোনো শেষ নেই। করতে করতে মানুষের যে অনেক অঘটন ঘটায়, তার নিজের জীবনকে দুর্বিষহ করে দেয়। এই জন্য ক্রাইম যারা করে তারা কোনো দিন শান্তি পাবে না, আমি কাজ করে খুব শান্তি পেয়েছি, বরঞ্চ তাদেরকে আরো বেশি অশান্তি দিয়ে দেবে। এই নফস এমন জিনিস, ওয়াকাদ খাবা মান দাসাহা, সেই ব্যক্তি সত্যিই ক্ষতিগ্রস্ত হবে যে ব্যক্তি নফসকে অপবিত্র করে, তাকে উদ্ধার করার জন্য চেষ্টা করে না, তাকে সোজা করার জন্য চেষ্টা করে না। নফসকে এই জন্য নফসের চাহিদার শেষ নাই। কিছু কন্ট্রোল করার আগে খাওয়া মজা হয়েছে, খাইতে খাইতে যদি বেশি খাওয়া শুরু করে দেয় তাহলে সুবিধা হবে না অসুবিধা হবে? অসুবিধা হবে, ফিজিক্যালি অসুবিধা হয়ে যায়, খেয়ে দিয়ে এখন আর উঠতেই পারে না রে বাবা, এমন অবস্থা। তারপর বদ হজম হয়ে যেতে পারে, পেটে অসুখ হয়ে যেতে পারে, পেটে ব্যথা শুরু হয়ে যেতে পারে। এগুলো হলো সাময়িক, আর বড় বড় অসুখ আরো পরে হবে, আস্তে আস্তে ডায়াবেটিসের দিকে রওনা হয়ে যাবে। রিচ ফুড খাইতে খাইতে তারপরে আপনার ফ্যাট জমতে জমতে ব্লাড প্রেশার, কোলেস্টেরল সব উপরের দিকে উঠতে থাকবে, অবস্থা কাহিল। এগুলো হলো ফিজিক্যাল। আর অন্তরের দিক থেকে নফসকে বেশি খাওয়াইতে খাওয়াইতে খালি অলস হবে, খালি খাওয়া, খালি পাওয়া, আল্লাহ তাআলার ইবাদত করতে মনোযোগ দিবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এত বেশি একেবারে পুরো পেট ভর্তি করে নফসকে চাহিদা মিটাই দিও না, কিছু কন্ট্রোল করো। কন্ট্রোল করার তরিকা কি শিখিয়ে দিয়েছেন? কতটুকুন খাইতে বলেছেন তিনি? পেটের জায়গা যতদূর আছে 3/1 খাদ্য দিয়ে ভর্তি করো। আর মানুষের পানি টানি খাওয়া লাগবে, জুস হোক, পানি হোক, সব মিলিয়ে আরো 1 আর বাকি 1 খালি রাখো। তাহলে তোমার এই নিঃশ্বাস প্রশ্বাস নিতে বড় সুবিধা হবে। এটার 2টা ফায়দা আছে। একটা হলো স্বাস্থ্যগত ফায়দা। ডাক্তারদেরকে জিজ্ঞাসা করেন একটু কম খাইলে ফায়দা না ক্ষতি, কি বলে ডাক্তাররা? ফায়দা আছে। আপনারা বেশি লোকে বললেন না, আপনারা এখনো মনে করেন বেশি খাইলে ফায়দা বেশি। ডাক্তাররা বলে যে একটু কম খান, কম খাওয়ার মধ্যে ফায়দা বেশি, বেশি খাওয়ার মধ্যে ক্ষতি বেশি। আর ইবাদত করতে মজা, বেশি করে রাত্রে খেয়ে শোন, তাহাজ্জুদ দূরের কথা ফজরই পড়া যায় না, মানে শরীর এমন অলস হয়ে যায়, আর ঘুম থেকে উঠাই যায় না, ক্ষতি। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা দোয়া করেছেন যে আল্লাহর নফসের খালি চাহিদা বেশি, এরকম নফস থেকে তোমার কাছে পানা চাই,
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ ওয়া মিন কলবিন লা ইয়াখশাউ ওয়া মিন নাফসিন লা তাশবাউ ওয়া মিন দাওয়াতিন লা ইস্তাজাবু লাহা। যে আল্লাহ, আপনার কাছে এমন ইলম চাই যে ইলম, অথবা এমন ইলম থেকে পানা চাই যে ইলম আমাকে ফায়দা দেয় না, যে ইলম ক্ষতির ইলম সেই ইলম চাই না। আর যেটা ভালো ইলম সেটা শিখে যেন খালি বস্তাবন্দি করে না রাখি, সেটা যেন আমাকে আমলের মধ্যে নিয়ে ফায়দা দেয়, এরকম ইলম চাই। আর এমন অন্তর দিয়েন না যে অন্তর আপনার ভয় ভীত হয় না, আপনার ভয় নাই, এরকম কলব থেকে আপনার কাছে পানা চাই। এরকম নফস দিয়েন না যে নফস কোনোদিন তৃপ্ত হয় না, তৃপ্তি নাই, খালি হাহুতাস, খালি খেলাম না পেলাম না, আফসোস করতে থাকি। এই জন্য নিজেকে কন্ট্রোল করা খুব দরকার, খাওয়া দাওয়া সব কিছুর ক্ষেত্রে। আর অমিন দুআইন লা ইস্তাজাবু লাহা, আর এমন দোয়া চাই না আল্লাহ যে দোয়া আপনি কবুল করবেন না। আমরা দোয়া করলে আপনি আমাদেরকে এমন দোয়ার তৌফিক দিয়েন যে দোয়া আপনি কবুল করবেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাইব। নফসের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কসম করে নফসের হাকিকত বলে অনেক কিছু আমাদেরকে আল্লাহ তাআলা সতর্ক করলেন, সাবধান করলেন। নফসের কথা কদ্দুর শুনতে হবে আর কদ্দুর শোনা যাবে না। এটা কসমের মধ্যে কসম করে করে আল্লাহ তাআলা মেসেজ দিলেন, দিয়ে এরপরে কসমের পরে যে আসল কথাটা বলতে চাচ্ছেন আল্লাহ তাআলা, সেটা অবশেষের দুই লাইনে আসছে যে কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। এইখানেই মেসেজ রয়েছে যে সত্যি এই সৃষ্টির কসম করে, নফসের কসম করে, নফসের আসল হাকিকতটা বলে তোমাদেরকে সাবধান করছেন। নফসকে সবসময় পবিত্র করার, তাজকিয়া করার এবং তাকে নাপাকি থেকে উদ্ধার করার থেকে চেষ্টা তোমরা জারি রাখো। এই কাজ করলে তোমরা কামিয়াব হবে, না করলে তোমরা ব্যর্থ হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা এক্সাম্পল নিয়ে আসছেন এমন একটি অভিশপ্ত জাতির, যারা নফসের কথা শুনে শুনে অভিশপ্ত হয়ে গেছে এবং আল্লাহ তাআলার দ্বীনকে, হককে, শরীয়তকে, নবীকে অস্বীকার করেছে, তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে। আল্লাহ তাআলা তাদেরকে গজব নাজিল করে হালাক করে দিয়েছেন। তারা হচ্ছে কওমে সামুদ। কওমে সামুদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কাকে পাঠিয়েছিলেন? সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যেটা বর্তমানে কোন জায়গায়, কোন দেশে জানেন? সৌদি আরবের মাদাইন সালেহ একটা জায়গা আছে, মদিনা থেকে তবুকের দিকে যাওয়ার পথে, সিরিয়ার দিকে যাওয়ার পথে। এই মাদাইন সালেহ এলাকায় তাদের বিরান বাড়ি ঘর, গজবে ধ্বংস হওয়া বাড়িঘরের ধ্বংসাবশেষ এখনো আছে। সেই মাদাইন সালেহ এই যে কওম ছিল, কওম, তাদের নাম ছিল কওমে সামুদ, সামুদ জাতি। তারা কি করলো? তারা সীমালঙ্ঘন করে, তুগয়ান করে, আল্লাহ তাআলার সঙ্গে দুশমনি করে, বিদ্রোহ করে আল্লাহ নবীকে তারা চ্যালেঞ্জ করলেন। এবং তারপরে তারা বলেছিলেন যে হে সালেহ, আপনি যে হক নবী, এইটা প্রমাণ করার জন্য একটা মুজিজা দেখান, তাহলে আমরা চিন্তা করব আপনার উপর ঈমান আনা যায় কি না। তো উনি বললেন যে কি প্রমাণ চাও, কি মুজিজা চাও তোমরা? তারা বললেন এই যে পাথরের চাটান দেখা যায়, এই পাথরের মাঝখান থেকে একটা বিশাল গাভী, গর্ভবতী গাভী বের হয়ে আসবে এক্ষুনি আমাদের চোখের সামনে। এইরকম যদি দেখাইতে পারেন ভেলকিবাজি, তাহলেই আমরা ঈমান আনবো। এখন নবীদেরকে আল্লাহ তাআলা মুজিজা দিয়ে সাহায্য করেন, কিন্তু তিনি আগেই বলেছেন আল্লাহ তাআলা মুজিজা দেখাবেন, কথা ঠিক রাখতে হবে। উল্টাপাল্টা যদি করো তাহলে কিন্তু আল্লাহর গজব তোমাদেরকে শেষ করে ফেলবে। তারা বলে আছে দেখান দেখি, আমরা তো বলছি আপনি দেখান, দেখাইতে পারেন কিনা সেটা আগে হোক। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, তাদের চোখের সামনে পাথর ফেটে বিশাল এক গাভী বের হয়ে আসলো এবং সেটা গর্ভবতী, যেরকম তারা চেয়েছিল তাই, বিশাল গাভী। তারপরে এখন তো তারা গাভী দেখে তারা হতবাক, কি কারবার, এটা পারা যাবে তো চিন্তাই করেনি, কিন্তু তারা দুষ্কৃতিকারী, ঈমান আনার কোনো লক্ষণ তাদের মধ্যে নাই। তারপরে তিনি বললেন দেখো গাভী চেয়েছো, গাভী আল্লাহ তাআলা দিয়েছেন, এই গাভীর সঙ্গে কেউ যদি দুশমনি করো, কোনো ক্ষতি করার চেষ্টা করো, তাহলে কিন্তু আল্লাহর গজবকে ঠেকাতে পারবে না। এবং এই গাভী তোমরা চেয়েছো, তোমরা ডেকে এনেছো, আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করার জন্য দিয়েছেন।
তাদের এলাকায় যে বিশাল কুয়া ছিল, ওই গ্রামের মধ্যে বা ওই শহরের মধ্যে একটা বড় কুয়া ছিল। আর দেশের কুয়া, পানির কূপ আমাদের দেশ মতো ছোট ছোট না, বিশাল কুয়া হয়। আমি বের ওসমানে নামার সুযোগ হয়েছিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুয়া ছিল প্রায় 25-30 বছর আগে, যখন আমি সৌদি আরবে লেখাপড়া করি। যাওয়ার ওখানে হেঁটে হেঁটে কুয়ার ভিতরে নামার ব্যবস্থা আছে, এত বিশাল কুয়া। হ্যাঁ, মদিনাতে। মানে এই যে হল রুম দেখেন, প্রায় এটার অর্ধেক হবে তার উপরের সাইজ। সিঁড়ির মতো করে ধাপে ধাপে নামার ব্যবস্থা আছে কুয়ার ভিতরে নিচে, এত বড় কুয়া। তো এই কওমে সামুদের কুয়া বড় কুয়া ছিল। তাদের গ্রামের সকল পশু জানোয়ারের পানি এখান থেকে তারা কুয়া এনে খাওয়াতো এবং নিজেরা খাওয়ার পানি নিয়ে যেত। এখন এই জানোয়ার যেটা আসে গাভী, এটার এত পানি খাওয়া লাগে, বিশাল দেহি, একদিন এক কুয়ার পানি তার নিজেরই খাওয়া লাগে। এখন আল্লাহর পক্ষ থেকে ফরমান আসলো, তারা গাভীতে এসে গাভী দিতে বলে দেন, একদিন তাদের এই কুয়ার পানি এই গাভী খাবে, আরেকদিন তাদের সকল বকরি জানোয়ার গুলা খাবে। তারা পানি পরের দিন পাবে, রোটা করতে হবে। আর যদি রোটার মধ্যে গন্ডগোল করে তাহলে খবর আছে। তো তারা দেখলো যে এই গাভী যখন তৈরি করতে পারছে, খবর আছে যে বলছে গন্ডগোল করলে সেটাও বোধহয় ঠিক হইতে পারে, কিছু কিছু ভয়ের মধ্যেও আছে। এই জন্য উল্টা পাল্টা করতে সাহস করে না। এখন কিন্তু মুশকিল হয়ে গেলে কয় যে কি করা, আমরা আগে প্রত্যেকদিন পানি খাওয়াইতাম, এখন একদিন পরে পরে খাওয়াইতে হয়, পানি জমা করে রাখতে হয়। এক ভীষণ মুশকিলে পড়ে গেলাম, কি করা যায়, গাভীর নিয়ে এখন সমস্যায় আছে। তারা বহুত মিটিং টিটিং করলো, কিছু করা যায় কিনা গাভীকে। তো এখন কিছু করতে চায় কিন্তু আবার সাহসে কুলায় না। তো তাদের মধ্যে কাদার ইবনে সালেফ নামক এক মালউন ছিল। সে অনেক বিশাল দেহি এক বড় দুষ্কৃতিকারী, গডফাদার বলেন আর কি আখেরি জামানায়। এই গডফাদার কিসিমের একটা আর কি, খুব লম্বা চূড়া আছে, তার সঙ্গে কয়েকটা সাঙ্গপাঙ্গ আছে মস্তান। সেই মস্তান বলল, এক কাজ করো, আমি এই দায়িত্ব নিলাম, তোমরা কোনো পরোয়া করবো না, আমার সঙ্গে তোমরা কিছু তোমাদের খুঁটিনাটির টুকটাক মস্তান যেগুলো আছে আমার সঙ্গে কয়েকটা দিয়ে দাও, আমি রাতের অন্ধকারে কাজ করে ফেলবো। রাতের বেলায় তারা একটা চক্রান্ত করলো যে আজকে রাত্রে গিয়ে এটাকে একদম 2 টুকরা করে ফেলবো, জবাই করে দেবো গাভীকে। এই যন্ত্রণা থেকে আমাদেরকে রেহাই পেতে হবে, এই মুসিবত চলে আসছে, এটা থেকে আমাদের জাতিকে উদ্ধার করতে হবে। জাতিকে উদ্ধার করতে গিয়ে জাতির 12টা বাজায়, দেখছেন তো কিরকম 12টা বাজা খবর আছে। এখন এই জাতিকে উদ্ধার করার জন্য দুষ্কৃতিকারীরা এগিয়ে আসলো, কিন্তু নবী করিম আল্লাহ নবী সালেহ আলাইহিস সালাম বলে দিলেন, ফাকাল লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা। আল্লাহ নবী সালেহ আলাইহিস সালাম বলে দিলেন, খবরদার, এই যে আল্লাহ তাআলার পক্ষ থেকে, মানে গাভী বলতে মানে উট আর কি, এই মহিলা উট আর কি, যে এই যে নাকা মহিলা উট, এটা যে পাঠিয়ে দেওয়া হয়েছে, এটা খবরদার, সাবধান, এটা গায়ে কেউ হাত দিব না, এর কোনো ক্ষতি করবা না। ওয়াসুকিয়াহা, আর তার যে পানি খাওয়ার একদিন রোটা করে দিয়েছেন আল্লাহ তাআলা, এটার মধ্যে কোনো হেরফের করবা না। তখন তাদের মধ্যে এই কেদার ইবনে সালেহ সে উঠে আসলো কয়েকজনকে নিয়ে, তারপরে সে এসে রাতের বেলায় আক্রমণ করে কয়েকটা মস্তান নিয়ে গাভীটাকে জবাই বা এই উটকে জবাই করে দিল। ফাকাযযাবুহু ফাকারুহা, তারা সালেহ আলাইহিস সালামের কথাকে রাখলো না, তাকে নবী হিসাবে বিশ্বাস করলো না, ঈমান আনলো না। তারা এই উটটাকে জবাই করে দিল, উটনিকে জবাই করে দিল রাতের অন্ধকারে। ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা। হ্যাঁ, তারা যখন এই কাজ করলো তখন আল্লাহ তাআলা দামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম আই গাযাবা আলাইহিম ফাদাম্মারা আলাইহিম, আল্লাহ তাআলা তাদের প্রতি প্রচন্ড গোসা হয়ে তাদের উপরে আযাব নিক্ষেপ করলেন। ফাসাওয়াহা, মাটির সঙ্গে আল্লাহ তাআলা মিটিয়ে দিলেন তাদেরকে, একদম এই গোটা বাড়ি ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত চুরমার করে দিলেন। তুফান এসে, বাতাস এসে, শক্ত আওয়াজ এসে তাদেরকে একদম শেষ করে ফেলল। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো মানুষকে, একটাকেও আর জীবন্ত রাখেননি, সমস্তগুলোকে শেষ করেছেন। এবং এর পিছনে কারণ ছিল, তাদের যদিও কিছু দুষ্কৃতিকারী জবাই করেছে, কিন্তু তাদের চক্রান্ত
এর পিছনে গোটা জাতির সায় ছিল, গোটা জাতি সাড়া দিয়েছিল। কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি প্রসঙ্গে বলেন, বালাগানা আন্না উহাইমিরা সামুদ লাম ইয়াকিরুন নাকাতা হাত্তা তাবাহু সাগীরুহুম ওয়া কাবীরুহুম ওয়া যাকারুহুম ওয়া উনসাহুম। এই কেদার ইবনে সালেহ বলছে, আমি তো জবাই করব ঠিকই, কিন্তু আমাকে একলা ছেড়ে দিলে হবে না, তোমরা সবাই আমাদের পিছনে লাইন ধরে থাকবা। তখন সবাই কথা দিয়েছে, তার পিছনে তারা সবাই ছিল, তাদের বড় ছোট নারী পুরুষ সবাই একসঙ্গে সায় দিতে এসেছে। গোটা জাতি সম্মিলিতভাবে এই ইসলামের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে আযাব নাযিল করে একদম হালাক করে দেন। ফাতাওয়াহা, একদম মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন, চিরদিনের জন্য নিঃশেষ করে দিয়েছেন। ওয়ালা ইয়াখাফু উকবাহা, আল্লাহ তাআলা যখন এরকম কোন প্রতিশোধ গ্রহণ করেন, এরকম কোন শাস্তি দান করেন, আযাব দান করেন, আল্লাহ তাআলার কোনো ভয় পাওয়ার কারণ নাই যে কোন সময় তারা আবার চক্রান্ত করে আল্লাহ তাআলার বিরুদ্ধে কোনো জাতিরা যুদ্ধ করে বসে। দুনিয়ার মধ্যে অনেক সময় যুদ্ধ হয়, বড় শাসক, বড় রাজা বাদশা যদি অন্য দেশকে দখলও করে ফেলে, আবার পাল্টা যুদ্ধ হওয়ার আশঙ্কাও থাকে। প্রতিশোধ নেওয়ার জন্য আবার অ্যালায়েন্স করতে পারে, আবার আক্রমণ পাল্টা আক্রমণ হতে পারে। আমার আল্লাহ তাআলার আক্রমণের মোকাবিলায় পাল্টা আক্রমণের কোনো আশঙ্কা আছে? কোনো আশঙ্কা নেই। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াখাফু উকবাহা, এই যে আল্লাহ তাআলা এত বড় কাজ ঘটিয়ে দিয়েছেন, এর প্রতিশোধ নেওয়ার মতো কেউ সাহস করবে, হিম্মত করবে, কোনো প্লট করবে, কোনো পাল্টা আক্রমণ করবে, তার কোনো দুশ্চিন্তা, আশঙ্কা, পরোয়া আল্লাহ তাআলা করেন না, প্রশ্নই আসে না। সে আল্লাহ রাব্বুল আলামিনের এত ক্ষমতা, তার সঙ্গে যদি আমার নফস বেয়াদবি করে, আমার নফস যদি আল্লাহ তাআলার শরীয়তকে লঙ্ঘন করে, আমার নফস যদি আমাকে গুনাহের মধ্যে নিয়ে যায়, এখানে কওমে সামুদ থেকে আমাদের সবার নফসের জন্য শিক্ষা রয়েছে। আসলে এই সূরার মধ্যে নফসকে মালামাত করার জন্য যে মেসেজ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে মেইন মেসেজ। আর তার জন্য এক্সাম্পল হিসেবে নিয়ে আসা হয়েছে সামুদ, যারা তাদের নফসের প্ররোচনায়, কুমন্ত্রণায় এই এত বড় অন্যায় করেছে, আল্লাহ তাআলার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। আজকে মুসলমানদের দেশেও দেখা যায় যে ইসলামের বিরুদ্ধে অবস্থান নেওয়া। আমার মনে হয় আমাদের দেশে যদি আজকে নবী আসতেন, থাকতেন, নবীর বিরুদ্ধে অবস্থান নিতেও মুসলমানদের কষ্ট হতো না মনে হয়। নাউযুবিল্লাহ। যদি বিসমিল্লাহির রহমানির রহিম কষ্ট হয়, সহ্য করতে কষ্ট হয়, আল্লাহর নাম রাখতে যদি কষ্ট হয়, ইসলাম থাকলে যদি কষ্ট হয়, তো এরা নবী, কোরআন কোনটা তাদের কাছে কষ্টের কারণ না হবে? এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতিকে ধ্বংস করে ফেলবেন যদি তারা আল্লাহ তাআলার সঙ্গে, দ্বীনের সঙ্গে দুশমনী অব্যাহত রাখে, গোটা জাতি সায় দেয় এবং জাতির মধ্যে এই সমস্ত কিছুর মোকাবেলায় দ্বীন ঈমান নিয়ে টিকে থাকার সংগ্রাম, সাধনা, চেষ্টা করার যদি কোনো হিম্মত না থাকে, তাহলে কিন্তু গজব আযাবের শিকার হয়ে সব শেষ হয়ে যাবে। এই জন্য যেখানে দুষ্কৃতিকারীরা এইভাবে দ্বীনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, সেখানে জাতির ভালো মানুষগুলোকে দ্বীন ঈমান এর পক্ষে অবস্থান গ্রহণ করতে হয়, মাঝামাঝি থাকার কোনো সুযোগ থাকে না। এই জন্য হয় আমরা ইসলামের পক্ষে থাকব, নতুবা ইসলামের বিপক্ষে যাব। মাঝখানে নিরপেক্ষ হয়ে থাকার কোনো সুযোগ ইসলামে নাই। হয় কুফর নয় ইসলাম, মাঝখানে কোনোটা আছে? যারা মাঝখানে থাকার স্বপ্ন দেখেন, এটা ভুল, ওটা মাঝখানে নয়, সেটাও কুফরের দিকে চলে যায়। এই জন্য ধর্ম নিরপেক্ষতার মতবাদ এটা কুফরি মতবাদ, এর সঙ্গে ইসলাম কোনোদিন অ্যাডজাস্ট করতে পারে না। আলহামদুলিল্লাহ, এখানে আমাদের সূরা শামস তাফসীর শেষ হলো। পরবর্তী সূরা ইনশাআল্লাহ